রোধ করার জন্য আমাদের সাংবাদিক মহোদয় এখানে এসেছেন এই এলাকার জনসাধারণের উপকারার্থে এবং এই নদী ভাঙ্গাকে রক্ষা করার জন্য বিবৃতি দেওয়ার জন্য আসছে। আমি প্রথমে সাংবাদিক মহোদয়কে ধন্যবাদ জানাই। আর তার সাথে সাথে এই এলাকার যত গরিব শ্রেণীর যত বসবাস করে সকল লোক বাড়িওয়ালা এখানে উপস্থিত আছে। আমাদের ইমার্জেন্সি ভিত্তিতে অন্তত 1 থেকে 150 বস্তা যদি এখানে না দেয় 100-200 বাড়ি এখান থেকে উৎখাত হয়ে যাবে 5-7 দিনের ভিতরে। আমি সকল কোম্পানিগঞ্জের নেতৃবৃন্দুর কাছে আমার আহ্বান, আমাদের থানা নেতা, পৌর নেতা, সরপার্বতী ইউনিয়নের নেতৃবৃন্দু সকলের কাছে আমি আহ্বান করতেছি, আমাদের এই নদী ভাঙ্গাকে রোধ করার জন্য সবাই মিলি এমপি মহোদয়ের কাছে অন্তত আমাদের যাতে করে সহযোগিতা করে সবাই মিলিয়ে একটু বলেন। আমি তার সাথে সাথে আমাদের পানি সম্পদ মন্ত্রী এবং দুর্যোগ মন্ত্রী ওনাদের কাছে আহ্বান করতেছি, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের কাছে আহ্বান করতেছি, অতি সহসা আমাদের ইমার্জেন্সি ভিত্তিতে 5-7 দিনের ভিতরে যদি আমাদের এই বস্তা ট্রিপ না দেয় আমাদের এখানে অন্তত 500 বাড়িঘর উৎখাত হয়ে যাবে। আমরা সকলের কাছে আহ্বান করতেছি আমাদের এই নদী ভাঙ্গা রোধ করার জন্য। এবং আরো আহ্বান করতেছি, কাজিরহাট সুইচ গেট থেকে 70 সুইচ পর্যন্ত এই 2.5 কিলো জায়গাত বস্তা ট্রিপ যেটা এটা অথবা বলক দিয়ে স্থায়ীভাবে যাতে করি আমাদের এই জায়গাগুলা নির্মাণ হয়, আমরা রক্ষা হয়, এটাই আমরা চাইতেছি সরকারের কাছে। আসসালামু আলাইকুম, এই বলি আমার বক্তব্য আমি শেষ করলাম। এখানে আপনারা তো এমপি মহোদয়ের সাথে দেখা করেছেন। হ্যাঁ, এখন উনি আপনাদের কি আশ্বাস দিয়েছেন? আমি গত 15 দিন 1 মাস পর্যন্ত এমপি মহোদয়ের কাছে দৌড়াদৌড়ি করতেছি এবং ইউনু সাহেবের কাছে 1 থেকে 1.5 মাস আগে আমি একটা দরখাস্ত দিছি আমাদের এই পানি ভাঙ্গা নদী ভাঙ্গা রোধ করার জন্য। এমপি ইউনু মহোদয় আসবে বলি আমাদেরকে আসে নাই। গতকালকে অনেক কষ্টের বিনিময় এমপি মহোদয় উপরের দিকে উঠতেছে, এই টাইমে আমি উনার থেকে 2 মিনিট সময় নিয়ে উনাকে বলছি, উনি দ্রুত গতিতে উনার সচিবকে বলছে ইমার্জেন্সি ভিত্তিতে এখানে বস্তা দেওয়ার জন্য এবং আমাকে বলছে দরখাস্ত দেওয়ার জন্য। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এখন তো বর্ষা নাই, সামনে যদি ভয়াবহ বর্ষা শুরু হয়, এখন তো যেভাবে ভাঙতেছে জোয়ারের কারণে, সামনে যখন নদী অনেক গভীর হয়ে যাবে তখন পুরা প্রজেক্টের বেড়ি, আমাদের যে বেড়ি আছে না সুইচ গেটের পর্যন্ত, পুরানা কাজিরহাট সুইচ গেট থেকে যে রোডটা আসছে এই রোড নিয়ে এবং 70 সুইচ পর্যন্ত এই জায়গাগুলি সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। এখান দিয়ে আপনার গত 15 দিন 1 মাসের ভিতরে 50 একর জমিন, ফসলি জমিন বিলীন হয়ে গেছে। আমি এমপি মহোদয়ের কাছে আবারও আহ্বান করতেছি আমাদের এগুলি দিয়ে। আপনার এখানে গভীরতা কত ফুট হবে বর্তমান এখন গভীরতা আছে অন্তত 20 থেকে 25 ফুট। বর্ষা সিজনে এটা গভীরতা হবে অন্তত 50 ফুট। কিন্তু তখনকার এই বেড়ি যে আমাদের প্রজেক্টের বেড়ি এবং বাড়িঘর 400-500 বাড়িঘর এগুলি কিছু থাকবে না। মৌলভীবাজার থেকে এটা কটুক এবং দূরে? মৌলভীবাজার থেকে এটা হলো আপনার 1/2 কিলো দক্ষিণে। এবং গত 3 বছর আগে যে আমাদের এখান দিয়ে নদী বাঁধে সেনাবাহিনীরা নদী বাঁধি যে আমাদের কদমতলা বাজার এবং আমাদের মেইন রোড রক্ষা করছি। সেনাবাহিনীতে এই জায়গা বাংলো? হ্যাঁ, সেনাবাহিনী যে করস বাঁধিছে, করস বান্ধের পূর্ব সাইড এবং দক্ষিণ সাইড এই জায়গাগুলি ব্যাপকভাবে ভাঙতেছে। ডেলি অন্তত 2 হাঁস কোয়া 10 কোয়া জায়গা ভাঙি উত্তর দিকে চলে আসতেছে। আগের নদীর থেকে এই বর্তমান নদী 1 কিলো উত্তরে চলে আসছে। আমরা সবার কাছে আহ্বান করতেছি আমাদেরকে রক্ষা করার জন্য অতি দ্রুত। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে এই বর্ষার আগাম মানে বর্ষা আসার আগে যদি নদী ভাঙনের এই চিত্র হয় তাহলে পূর্ণ বর্ষায় এই অঞ্চল হয়তো থাকবে না, নদীগর্ভে বিলীন হয়ে যাবে। মানচিত্র থেকে মৌলভীবাজার, কদমতলা সহ এই পূর্ব অঞ্চল মানচিত্র থেকে হয়তো বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন যারা নদী ভাঙন কবলিত এলাকায় তীরে বসবাস করেন এবং আতঙ্কে রয়েছেন কখন তাদের বাড়িঘর ভেঙে যায় নদীতে। আপনারা দেখতে পাচ্ছেন
অতি শীঘ্রই যদি এই নদী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আশঙ্কা করা হচ্ছে সরবরাবতীর এই ওয়ার্ডটি 9 নম্বর ওয়ার্ডটি এবং সরবরাবতীর যে মৌলভীবাজার এবং কদমতলা যে অংশ রয়েছে এই অংশ নদী গর্ভে বিলীন হয়ে যাবে এবং এই হাজার হাজার মানুষ কিন্তু বাড়িঘর ছেড়ে তাদেরকে অনেক আপনি তো মুক্তিযোদ্ধা, আপনার গর্ত এখান থেকে মনে হয় যে 20 ফুট দূরত্ব হবে। সরকারি ভাবে আপনি ঘর পেয়েছেন, সামনে যে ভয়াবহ বর্ষা শুরু হলে কি আপনার ঘর থাকবে? না না যদি হ্যাঁ, থাকবে না। আর না থাকলে কি করতে হবে? এটা সরকারিভাবে একটা পদক্ষেপ নিতে হবে। ভেঙে যাওয়ার কারণে সরকারি ভাবে বরাদ্দ দিতে হলে তো সরকারের কাছে আপনারা দাবি জানাইতে হইব। আমাদের জোর দাবি যে আমাদের এই কাজটা অতি দ্রুত করে দেওয়ার জন্য। তাহলে আপনারা কি গেছেন এমপি মহোদয়ের কাছে গেছেন? নেতা ভাই জামাল ভাই বহুত লোক গেছে, আমরা নিজেরাও গেছি এমপি সাহেবের কাছে 100 লোক গেছি, 100 লোক গেছি সেদিন আমরা এমপি 100 সাহেবের লোক গেছি, আমরা যাই ওনার সাথে দেখা দেখা করছি করছি। এবং এই কথাগুলো ওনাকে বলা হয়েছে। এমপি মহোদয় আজ থেকে 1 বছর আগে এখানে আসছিল, তখনকার কাজী চেয়ারম্যান ছিল। এই এলাকার 60টা সমাজ থেকে আমরা টাকা উঠাই এবং আমেরিকান প্রবাসীর অবদানে 35 লক্ষ টাকা দিই এখানে বস্তা টিপ দিয়েছি, বুঝলেন, যার কারণে সেই জায়গাটা কিছুটা নিস্তার পাইছে। এখন যদি এমপি মহোদয় যদি আমাদেরকে ইমার্জেন্সি ভিত্তিতে অন্তত 150-200 টিপ বস্তা ব্যবস্থা করে দেয়, তাইলে 400-500 বাড়িঘর আছে, এগুলো রক্ষা হবে, বুঝলেননি। তারপরে যাই রেগুলেটর ভাঙার পরে যে এমপি মহোদয় এখানে তখনকার যে সহযোগিতা করছে আমাদেরকে জনগণে, ওটার সাথে উনিও শেয়ার করছে। উনি 50,000 করি 2 বার 1 লক্ষ টাকা এমপি মহোদয় আমাদেরকে দিছে। আমি কাজী বাইতুল, তখন তো উনি এমপি ছিলেন না। তখন উনি এমপি ছিলেন না, উনি এমপি না থাকা অবস্থা 50,000 করে 2 বার 1 লক্ষ টাকা আমাদেরকে দিছে। তখন আমরা 35 লক্ষ টাকা 60টা সমাজ থেকে কালেকশন করি, আমেরিকান প্রবাসীদের অনুদান নিয়ে, বিভিন্ন বিদেশির অনুদান নিয়ে আমরা 35 লক্ষ টাকা ব্যবস্থা করি। তখনকার ওই টিপ বস্তাগুলো দিচ্ছে। এই মুহূর্তে আপনাদের দাবি হলো এখন এই অন্তত মুহূর্তে 10 দিন দাবি- বা 15 দিনের মধ্যে যদি কাজ করা না হয়, 15 দিন না, 1 সপ্তাহের ভিতরে ধরতে হবে। 1 সপ্তাহের ভিতরে কাজ করা না হলে 500 বাড়ি করে এখান থেকে উঠে যাবে, বিলীন হয়ে যাবে। বিলীন হয়ে যাবে। এখানে বর্তমানে কিন্তু অনেক ভয়াবহ ভাঙা চলতেছে। আপনারা দেখেন অনেক বানতেছে অন্তত। এখানে এটা কিন্তু 10 দিন 15 দিনের ভিতরে কিন্তু ওই সাইডে ছিল হাফ কিলো, উত্তর দক্ষিণে ছিল নদী। এই 15 দিনের ভিতরে চলে এসেছি কিন্তু এখানে এই সপ্তাহের ভিতরে কিন্তু এই বাড়িগুলো কিন্তু চলে যাবে। এখানে মানে 4-500 বাড়ি আছে একটা না। এত গভীরতা, এত গভীর ভাবে। এখন তো বর্ষা শুরু হয় নাই, কিন্তু এখন জোয়ারের পানিতে কিন্তু এইভাবে ভাঙতেছে। আর যদি বর্ষার সিজন আসে তাহলে কিন্তু প্রজেক্টের যে বেড়ি আছে নদীর পারে, এই বেড়িটা কিন্তু থাকবে না। মনে হয় 15 দিনের ভিতরে এই বেড়ি চলে যাবে। এই বেড়ি যদি চলে যায় তাহলে কিন্তু 9 নম্বর ওয়ার্ডের মৌলভীবাজারের 9 নম্বর ওয়ার্ডের কিন্তু অস্তিত্ব থাকবে না। কারণ এর আগে কিন্তু 9 নম্বর ওয়ার্ড 3টা ভাঙা দিছে। আর যদি এবার ভাঙে তাহলে 9 নম্বর ওয়ার্ডের কোনো কিন্তু লোকজন বসবাস করার কোনো অবস্থান থাকবে না। আমরা আমাদের যারা কোম্পানিগঞ্জ উপজেলা আমাদের এমপি মহোদয় আছে, আমরা সবার প্রতি আকুল আবেদন আমাদের এটা 90 থেকে কিন্তু এই নদী ভাঙ্গনের কিন্তু কবলিত। আমরা আমাদের এই 9 নম্বর ওয়ার্ডটা অনেক এই নদীর ভাঙ্গার কারণে কিন্তু আমরা সবাই অসহায়। কিন্তু আপনারা এই 9 নম্বর ওয়ার্ডের অসহায় লোকদের পাশে, আপনারা যাদের যে অবস্থায় আছেন, নেতৃত্বস্থানীয় যারা আছেন আমাদের সবাই কিন্তু এগিয়ে আসুন এবং এই 9 নম্বর ওয়ার্ডের অসহায় নদী ভাঙ্গনের এই জনগণের পাশে আপনারা দাঁড়ান। কারণ এরা কিন্তু অত্যন্ত অবহেলিত এবং 90 সাল থেকে কিন্তু তারা অবহেলিত, এই পর্যন্ত এখনো কিন্তু তারা অবহেলিত। এখানে এদের পাশে দাঁড়ানোর মতন এমন কোন লোক আমরা কিন্তু পাচ্ছি না এবং আমাদের পাশে কিন্তু দাঁড়াচ্ছে না। গত বছর 35 লক্ষ টাকা প্রবাসীদের অনুদানে এখানে কাজী চেয়ারম্যান সহ যে কদমতলা ভাঙ্গার আমাদের যে মেন রোডটা ছিল বসুয়ার টু কদমতলা, এই রোডটা ভাঙ্গার রোধ করার জন্য 35 লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু সরকারি ভাবে আমরা কোনো অনুদান পাই নাই। কারণ আমাদের এই অঞ্চলে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য বা আমাদের নেতৃত্ব দিবে কেউ, উপরে যায় কথা বলবে, উপজেলায় কথা বলবে, জেলায় যায় কথা বলবে, এই ধরনের কিন্তু আমাদের লোকের অভাব আছে। কারণ পূর্বাঞ্চলের আমাদের লোককে উপজেলার লোকজন এবং আমাদের নেতৃত্বস্থানীয় যারা আছে তারা মনে হয় যে আমাদেরকে রোহিঙ্গার মতন ভাবে মনে হয়, যে এই কারণে কিন্তু আমরা কিন্তু অবহেলিত। কিন্তু সময় এলে কিন্তু আমরা জবাব দেব। তবে এখন কিন্তু আমরা নদীর সাথে যুদ্ধ করে, জোয়ারের সাথে যুদ্ধ করে, বান তুফানের সাথে যুদ্ধ করে এই এলাকার লোকজন কিন্তু
বর্তমানে বসবাস করতেছে, কিন্তু তাদেরকে কেউ ছত্রছায়া দেওয়ার মতন কিন্তু আসতেছে না। আর যখন সময় হবে এটার, তখন আমরা ঠিক মতো কিন্তু জবাব দিব। আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা আসছেন, আপনাদেরকে আমরা এই এলাকার জনগণের পক্ষ থেকে 9 নম্বর ওয়ার্ডের যে জনগণের অভাবী মানুষের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করলাম।